জীবনের মানে খুঁজে শেষ করা যাবে না কোনো দিনও। জীবন মানেই অঘোষিত যুদ্ধ, প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়াস ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিকেলের নাস্তাটা। তো আমি বিকেলের নাস্তায় কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি আজকে বিকেলের নাস্তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করতে করতে কিছু কথা আমি বলি। তো আমরা কি কখনো ভেবে দেখেছি যে যে ব্যক্তি রিক্সা চালায় তার কোনো ক্লান্ত আছে বা বিরক্তি আছে? আবার সারাদিন সেলাই করা ব্যক্তিটাকেও নিয়ে ভাবি তার কি বিরক্ত নেই? আবার রাস্তার প্লাস্টিকের জিনিসপত্র খোঁজাখুঁজি করার টোকাইদেরও কি বিরক্ত নেই? হ্যাঁ, ওদেরও সবারই বিরক্ত আছে। তবুও বেঁচে থাকার সংগ্রাম, প্রতিনিয়ত বুকে কষ্ট, মুখে হাসি নিয়ে তাদের পথ চলা, তাদের কাছে জীবনের মানেটাই যে ভিন্ন। জীবনের ক্ষুধা মেটাতে, ছেলেদের মুখে হাসি ফোটাতে, দুটি ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কাজকর্ম, এই হাড়ভাঙা পরিশ্রম, এই দুটো মুঠোর ভাতের জন্যই যুদ্ধ, এটাই হয়তো জীবন। আমি মধ্যবিত্ত মানুষের জীবনের কথা বলি, যাদের ইচ্ছা স্বপ্ন সব বাস্তবতার কাছে হার মানে। নিজের পরিবার ভাই বোনদের জন্য নিজের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে। তাদের জীবনের মানে আবার হয়তো ভিন্ন। ইদানিং যখন এসব ভাবি সব কেমন গোলমাল লাগে। আবার সংগ্রামের মাধ্যমে জীবনের রঙও বদলায়। মানুষ সুখী হয়, টোকাই বিত্তবান হয়, বিত্তবান গরিব হয়, আবার মধ্যবিত্তই থেকে যায়। জীবন এমনই, আজকেও ধনী কালকেও গরিব, ভাঙা গড়ার জীবন চলে জীবনের মতো। কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়, কেউ জেতে আবার কেউ হারে। আমরা যারা মধ্যবিত্ত তাদের কষ্টটাই আমরা মনে করি বেশি, কারণ মধ্যবিত্তরা না পারে ভালো কিছু করতে, ভালো কিছু খেতে পড়তে, না পারে খারাপ কিছু পড়তে, মানে তাদেরকে মানায় নিতে নিতেই দিনগুলো পার হয়ে যায়। তো এখানে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা করেছিলাম সেটা এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু অনেক মজা হয়, আমরা ঘরে বসেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।